হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকের ব্লগটা একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে গাইস, কারণ আজকে আমি কোথাও যাচ্ছি না বা আমার লাইফস্টাইলও কিছু না। তো আমি রিসেন্ট একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করেছি গাইস, সেই বিষয়ে আজকের ভিডিওটা গাইস। আমি তোমাদের থেকে জাস্ট একটা ইনফরমেশন চাই, একটা না অনেক ইনফরমেশন চাই। তো আমি প্রথমেই বলে দিই ভিডিও শুরুতে, ভিডিওটা কাদের জন্য গাইস? যারা নর্থ সিকিম বা সিকিম পুরো ঘুরেছো বা যারা ঘুরতে যাবে প্ল্যান করছো তাদের জন্য হেল্পফুল হবে, আর যারা ঘুরেছো তারা দাদা ভাইরা আমাকে একটু সাহায্য করবে প্ল্যানে সাকসেসফুল করতে। আর একটা তাদের জন্য যারা সিকিম বা নর্থ সিকিম যারা ওখান থেকে দেখছো বা ওখানে যারা বাসিন্দা, আমার কিছু কিছু বিষয়ে রিকোয়ারমেন্ট দরকার বা কি কি আমার হেল্প হবে সেটা আমি সবই বলবো ভিডিওতে গাইস। আমাকে একটু হেল্প করো যদি তোমাদের জানার থাকে। তো আমি প্ল্যানটা কেমন করেছি সেটা আগে তোমাদের চলো আমি দেখাই এক এক করে। তবে ভাইকে বলবো কম্পিউটারে শো করতে, কারণ আমি এটা কোনো বের করিনি, কারণ প্ল্যানটা যদি এডিট করতে হয় তার জন্য আমি কোনো বের করিনি বিষয়টা। তো এখানে দেখা, এখানে সবার প্রথমে সিকিম। তো আমি পুরো সিকিম ঘোরার চিন্তা ভাবনায় আছি। আমার বার্থডেতে ট্রিট দেবে আমাকে একজন, তো ঠিক আছে ওগুলো সব পরে বিষয়। সিকিম পুরো ঘোরার চিন্তা ভাবনায় আছি। তো আমি সবার প্রথমে আসি, আমরা প্রথমে নর্থ সিকিম ঘুরবো, তারপরে আমরা যাব হচ্ছে ইস্ট সিকিমে। মানে প্রথমে আমরা নর্থ সিকিমটা ঘুরবো। সিকিমকে অ্যাকচুয়াল সিকিমে দুটো সাইড ঘোরা যায়, এটা হচ্ছে নর্থ সিকিম আর এটা হচ্ছে ইস্ট সিকিম। আমি যদি কোথাও ভুল বলে থাকি আমাকে প্লিজ কমেন্ট করে আমাকে বুঝিয়ে দিও যে দাদা বা ভাই তুমি এটা ভুল বলেছো, আমি স্বীকার করি, ভুল মানুষ মাত্রই হয় দোস্ত। তো প্রথমে এই দুটো জায়গা, প্রথমে আমরা যাবো হচ্ছে নর্থ সিকিমে, তারপরে আমরা যাবো হচ্ছে ইস্ট সিকিম। তো প্রথমে নর্থ সিকিমে আসি। যেমন ডেটটা, এটা ধরো আমি একটা প্ল্যান করেছি 1 তারিখে, এবার কনফার্ম নয়, ডেটটা এদিক সেদিক একটু হতে পারে, ওটা ব্যাপার করছে না। তো প্রথমে আমরা যাবো হচ্ছে বাড়ি থেকে শিলিগুড়ি গাইস। প্রথমে শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি গিয়ে থাকবো একদিন রাতটা থেকে। তারপরে শিলিগুড়ি থেকে যাবো আমরা সোজা লাচেনে। লাচুং আর লাচেন, লাচুং হচ্ছে এইদিকে, লাচেন হচ্ছে এইদিকে গাইস। তো আমরা প্রথমে থাকবো হচ্ছে লাচেনে। তো লাচেনে কেন থাকবো, কারণ আমরা প্রথম নর্থ সিকিম ঘুরবো বলেছি, তো সেই হিসাবে লাচেনে থাকবো। আগে গুরুদকমা লেকের সাইডটা ঘুরবো, তারপরে জিরো পয়েন্টের সাইডটা ঘুরবো। তো প্রথমে লাচেনে গাইস, লাচেনে গিয়ে আমরা স্টে করবো একদিন রাত। তারপরে দিন সকালবেলা গাইস আমরা যাবো হচ্ছে সোজা গুরুদংবার লেকে। এবার গুরুদংবার লেকে যাব, গুরুদংবার লেক থেকে আমি সোজা যাচ্ছি গুরুদংবার লেকে। গুরুদংবার লেক থেকে আমি ঘুরে আসার সময় গাইস কালাপাত্তারে ঢুকবো, কালাপাত্তারটা ঘুরে আসবো, যেটা অনেকে যায় না অ্যাকচুয়ালি। নর্থ সিকিমের কালাপাত্তাকে অনেকে যায় না, অনেকে যায় না, কিছু কিছু লোক যায়, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা আছে ওখানে। কালাপাত্তার যাবো, কালাপাত্তার থেকে মানে আস্তে আস্তে হোটেলের দিকে আসছি। কালাপাত্তার থেকে যাব হচ্ছে তোমার টাঙ্গু ভ্যালি। টাঙ্গু ভ্যালি গাইস, যেটা কিন্তু আমি সব ক্রস করে আমি যাবো সোজা গুরুদংবার লেকে। আসার সময় এগুলো ঘুরবো টাঙ্গু ভ্যালি, টাঙ্গু ভ্যালি থেকে হোটেলে আসবো গাইস। লাচেনে হোটেল নেবো। তো লাচেনে হোটেল নেবো। তো আমি একটা কথাই বলতে চাই, লাচেনে যাদের হোটেল আছে, যদি আমার ভিডিওটা দেখো বা কিছু, তোমাদের ওখানে কেমন কি হোটেল প্রাইস চলছে, খাওয়া দাওয়া কি কি দেখি বিষয়, যদি তোমরা একটু আমাকে আগে থেকে জানাতে পারো তাহলে আমি সেইভাবে তৈরি হয়ে যাবো গাইস। তো যদি কেউ ওখান থেকে দেখে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তারপরে আসি হচ্ছে তারপরের দিন গাইস, ওটা গেল একদিন। তারপরের দিন আমরা লাচেন থেকে যাবো হচ্ছে লাচুং এর দিকে। মানে এরকম হয়, এইদিকে লাচেন আর এইদিকে লাচুং। তো লাচেন এইখানে, আমরা এইখান থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার বেরোবো এই সাইডটা, গুরুদংবা লেকের সাইডটা ঘুরে। তারপরে আসবো আমরা জিরো পয়েন্টের সাইড, এই পাশে জিরো পয়েন্ট সাইড। তো এই দিক থেকে আমরা আসবে লাচুংয়ে, লাচুংয়ে আমরা স্টে করবো। তো লাচুংয়ে আমরা যেদিন স্টে করবো সেদিন আমাদের লাচুং আসতে হয়তো দুপুর লাগবে। তারপর আমরা নর্মালি আর আশপাশটা ঘুরবো, বরফের মজা নেবো, এসেই করবো, এসে করে আমরা ওই দিনটা জাস্ট তেমন কিছু ঘুরবো না, কিন্তু আশপাশটা ঘুরে মজা নিয়ে থাকবো। নাইট ওখানে স্টে করে তারপর দিন মর্নিং এ লাচুং থেকে চলে যাবো হচ্ছে আমরা সোজা জিরো পয়েন্টে। হ্যাঁ, লাচুং থেকে আমরা যাবো সোজা গাইস জিরো পয়েন্টে। লাচুং থেকে জিরো পয়েন্টে গিয়ে গাইস আমরা ওখান থেকে ঘুরে ফিরে সোজা চলে আসবো কোথায়, ও না, ঘোরার সময়, ঘুরে বাড়ি আসার সময় তোমার আমরা এই যে ইয়ামথাং ভ্যালি, ইয়ামথাং ভ্যালিতে আসবো। ইয়াংথাম ভ্যালি মানে একবারে জিরো পয়েন্ট যাবো, আসার সময় আমরা ইয়াংথাম ভ্যালি। ইয়াংথাম ভ্যালি থেকে সোজা আমরা আসবো হচ্ছে ইস্ট সিকিমের দিকে, গ্যাংটকের দিকে গেছে। আমাদের নর্থ সিকিম কমপ্লিট হয়ে যাবে এই অবধি। ইয়াংথাম ভ্যালি দেখার পরে আমাদের নর্থ সিকিম পুরো কমপ্লিট গাইস। আর ড্রিম হচ্ছে নর্থ সিকিম পুরো কোনা কোনা দেখে আসতে চাই গাইস, বাইক নিয়ে গিয়ে। বেবিরে নিয়ে যাবো গাইস, আর তোমরা বেবিকে ভালো করে চেনো, তো সেই প্রস্তুতি চলছে। এই দেখো একটা, এই দাদার সাথে আমার কথা হচ্ছে, এই দাদা বাইকের পারমিট টারমিট সব করে দেবে। এই দাদার সাথে আমার এখন রিসেন্ট কথা হচ্ছে, তো হয়ে গেলে সেটাও আলাদা ভিডিও আসবে গাইস। তো আমি তারপরে আসি সোজা গ্যাংটকে। গ্যাংটকে এসে আমরা নাইটটা স্টে করছি। গ্যাংটকে এসে নাইটটা স্টে করে তারপরের দিন আমাদের চলে যাব হচ্ছে তোমার রুমপ্যাক মনাস্ট্রি,
তারপরে হচ্ছে তোমার রুমটাক মসজিদ থেকে বাঞ্জা কি গাড়ি কি একটা ফলস আছে, ওখান থেকে যাবো হচ্ছে এমজি মার্গ, রাতে করবো। তো গ্যাংটক এইগুলো আছে। তারপরে হচ্ছে তোমার, আর গ্যাংটক থেকে যদি তোমরা কেউ ভিডিও দেখো, তো আমার রিসেন্ট একটা ভাই ব্রাদার, মানে রিলেটিভ নয় কিন্তু বন্ধু, আমার খুব ভালো বন্ধু সৌভিক, ও তোমার এখন এমজি মার্টে আছে, গ্যাংটকের আশেপাশে আছে। ওর সাথে আমার কালকে রাতে কথা হয়েছে। তা ও অনেকটা খোঁজ নিচ্ছে আমার বিষয়, গাড়ি পারমিটের বিষয়। তো ও যদি কিছু হেল্প করতে পারে তাও ভালো হয় ভাই। সৌভিক, তুইও যদি ভিডিওটা দেখিস আমাকে জানাস কিন্তু ভাই, প্লিজ, তোর ভরসাও কিন্তু আমি আছি। তারপরের দিন আমরা এগুলো সব ঘুরবো। এখানে কি কি আছে, আমরা কি কি ঘোরার চিন্তা ভাবনা আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তারপরে হচ্ছে তোমার মন্দাকিনী ওয়াটারফল, তারপরে ছাঙ্গু লেক, তারপরে গ্যাংটক রোপওয়ে, নাথুলা পাস, তারপরে হচ্ছে ওয়ার মেমোরিয়াল, তারপরে হচ্ছে যে কি বলে ওটা, হাঙ্গু লেক, তারপরে বাবা হরভজন সিং মন্দির, ওল্ড মন্দির, নতুন মন্দির, এগুলো সব ঘুরবো। ঘুরে টুরে আমরা তোমার নাথুং যে ভ্যালিটা আছে, ওই নাথুং ভ্যালির ওখানে, যেটা জলটা পুরো বরফে ঢাকা থাকে অ্যাকচুয়ালি, ওইখানে একটা রাত স্টে করবো। একটা রাত স্টে করে, আর নাথুং থেকে যদি কেউ দেখে থাকো প্লিজ কন্ট্যাক্ট করো বা কমেন্ট করো, আমি কন্ট্যাক্ট করে নেবো তোমাদের সাথে। আমার ওখানে একটা হোটেল লাগবে। তারপরে আমরা ওখান থেকে আবার সকালে শিলিগুড়ির উদ্দেশ্যে দেখতে 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 বাড়ি আসবো। তো এই ছিল গাইজ আমার প্ল্যান, আমার সিকিম ট্যুরের গাইজ। এই সিকিম ট্যুরের গাইজ আমার এই ছিল প্ল্যান। এখন মুদ্রা কথা হচ্ছে, আমি ভিডিওটা মেন যে কারণ হচ্ছে গাইজ আমার বাইকের পারমিটটা আমি কিভাবে করবো গাইজ। কারণ অ্যাকচুয়ালি হচ্ছে গাড়িটা আমার নামে নয় গাইজ, গাড়িটা হচ্ছে আমার একটা ভাইয়ের নামে, শালাবাবু হিসাবে ভাই ধরো, আমার শালাবাবুর নামে গাড়ি ভাইয়ের। তো আমি, আমাকে দিয়েছে, মানে গিফট করেছে, তো ওর নামে গাড়ি। তো সেই হিসাবে গাইজ এখন আমি ওই গাড়ি নিয়ে যাবো, এবং সেই বিষয় নিয়ে কথা হচ্ছে যে পারমিটে কোনো সমস্যা হবে কিনা, এক্সট্রা টাকা পে করতে হবে। কারণ আমি গিয়ে কোনো ঝামেলা চাইছি না। বাড়ি থেকে সব কন্ট্যাক্ট করে যেমন না হবে, কাগজপত্র পাঠাবো, সব ওকে ঠিক আছে। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, পাক্কা লাইসেন্স আছে একদম আমার। প্লাস গাড়ি কাগজপত্র, কারণ গাড়ির বয়স এখন 1 বছর হয়নি, কাগজপত্র A1 কাগজপত্র আছে। তো সেই হিসাবে একটা চিন্তা ভাবনায় আছে গাইজ, যে কোনো সমস্যার কথা না, কিন্তু মাথায় একটা হেডেক আছে যে যদি না হয়, যদি নয়, গাড়ি আমার নামে না, যদি না হয়, যদি না, সেই চিন্তায় গাইজ আমাকে সবার সাথে কন্ট্যাক্ট করছি। ওইখানে যত দাদা ভাই আছে বা যারা দালাল বলে বাংলায়, তারপরে আরো অনেক যারা আছে, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তো দালাল মিন্স গাইজ খারাপ ভাবে নিও না, ওরা সরি ওরকম ভাষা, কিন্তু কি বলে আমি ঠিক বলতে পারছি না। ওর জন্য যারা ওই ঘোড়ায় এজেন্ট ওদের। এবার ঘটনা হচ্ছে যে কিভাবে হেল্প হবে আমার কাছে, তোমরা যদি তোমাকে সাহায্য করো, বা যেসব রাইডার দাদারা আগের থেকে ঘুরেছো, আমি অনেকের ভিডিও দেখেছি। কৃষ্ণনগর একজনের বাড়ি, কলকাতায় একটা দিদি আছে, বসিরহাটে একটা দিদি আছে, অনেকেই গেছে ঘুরতে। আমি তাদের ইউটিউবের নামটাম বলছিলাম, অনেকে গেছে ঘুরতে। এবার ওনারা যদি ভিডিওটা দেখে থাকে, ওদের কাছে যদি পৌঁছে থাকে, বা কেউ যদি এইসব বিষয়ে একটু জানা থাকে, আমাকে প্লিজ একটু হেল্প করো ওই বিষয়টা নিয়ে। বাইকের পারমিট নিয়ে কিভাবে ঘুরলে এই প্ল্যানটা আরো যদি আপডেট করা যায়, কিভাবে আপডেট করা যায়, কোথায় গেলে আগে ভালো হবে, আরো কি কি ঘোরার জায়গা আছে, সেগুলো যদি একটু বলো খুব ভালো হয় আমার। তো এই ছিল গাইজ আমার পুরো আজকের ভিডিওটা। তো ভিডিওটা তোমাদের যদি একটু ইনফরমেশন মোটিভ লাগে, তো সেটা একটা থ্যাংক ইউ জানিয়ে দিও। আর তোমরা দাদাভাই প্লিজ আমাকে একটু হেল্প করো, কিভাবে কি প্ল্যান করতে পারি দোস্ত। আমার প্ল্যানটা গাইজ তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও। যদি এটা ধরো আমি প্রপার সুন্দরভাবে হয়তো বোঝাতে পারিনি, বোঝাতে পারিনি, কিছু আধ খাপচা রয়ে গেছে, এখনো প্রপার আমি সবকিছু করিনি, কিন্তু এর পুরো প্রপার আরো নিখুঁত ভাবে কিন্তু ভিডিও আসবে গাইজ। আমার ইউটিউব চ্যানেলে নিখুঁত ভাবে ভিডিও আসবে, প্রপার A to Z সবকিছু নিয়ে নিখুঁত ভাবে গাইজ কিন্তু ভিডিও আসবে এর উপরে। কারণ এর উপরে সব কাজ এখনো করা হয়নি, জাস্ট কিছু কিছু কাজ করা বাকি আছে এখনো। কোন হোটেলে থাকছি, কি দেখে, সবকিছুর প্রপার নিখুঁত ভাবে গাইজ সব ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে। চোখ বজায় রাখবা গাইজ। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দোস্ত, কারণ এইসব ভিডিও মিস হয়ে গেলে গাইজ, তোমরা যদি পরবর্তীকালে প্ল্যান করতে চাও, যখন খুঁজে বেড়াতে হবে, সাবস্ক্রাইব করা থাকলে, তোমরা দেখে রাখলে, মাথায় থাকলে প্ল্যান করতে তোমাদের সুবিধা হবে। তো আজকের ভিডিও গাইজ এই অবধি।